নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের এই মুহূর্তে জীবন কেমন চলছে, কোন জায়গায় মেন সমস্যা রয়েছে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। অলরেডি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো, নতুন সরকার গঠন হয়েছে। দীর্ঘদিন ধরে ভিডিও করা হচ্ছিল না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো দীর্ঘদিন পর আমি কিন্তু ভিডিও করছি বৃশ্চিক রাশি নিয়ে। এই মুহূর্তে বৃশ্চিক রাশির সমস্ত গ্রহগত অবস্থান কি রয়েছে এবং তার জন্য কি কি ফলাদেশ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ পাচ্ছেন এবং কোন জায়গায় পরিবর্তন রয়েছে, আজকে আমি ভিডিও করছি। এবং 15 তারিখের পর ওভারঅলই অনেকগুলো গ্রহের পরিবর্তনের পর কি ফলাদেশ রয়েছে, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে বলে দেখুন, সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কমন যে ফ্যাক্টরগুলো ছিল, চতুর্থভাবে রাহু, দশমে কেতু, অষ্টমে বৃহস্পতি, পঞ্চমে শনি, এগুলোর কোনো পরিবর্তন নাই। তাই চতুর্থ দশমে রাহু কেতু কিছুটা কর্ম পরিবর্তন, বাসস্থান পরিবর্তন, বাড়িতে কোনো রকম ইন্টেরিয়র ডেকোরেটিংয়ের কিছু কাজ, বাড়িতে ইলেকট্রনিক্স গ্যাজেট আসা, বা আপনার বাসস্থান পরিবর্তন বা কর্ম পরিবর্তন, বা কর্মের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিস্যাটিসফ্যাকশন এবং মানসিক একটু অস্থিরতা এবং জীবনের সার্বিক দিক থেকে একটা পরিবর্তনশীলতাও কিন্তু ইন্ডিকেট করছে। অলরেডি কালসর্প যোগ রয়েছে চতুর্থ দশমে রাহুকেতু, পরিবার বা কর্ম নিয়ে কিছুটা ডিস্টার্ব মাঝে মাঝে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হচ্ছে। এই নিয়ে অলরেডি বলেছিলাম আপনাদের। যদিও এই রাহুকেতুর এই অবস্থান 2025-এর মে থেকে শুরু হয়েছে, 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে। মোটামুটি 1 বছর অতিক্রান্ত হয়েছে। তাই রাহুকেতু প্রথম দিকে যে লেভেলের পরিবার রিলেটেড ব্যাপারে বা কর্ম রিলেটেড ব্যাপারে সমস্যা ক্রিয়েট করে, এই মুহূর্তে সেই জায়গাটা সার্বিক একটা শুভ পরিবর্তনের বাতাবরণ তৈরি করছে। তবে রাহু কেতুর প্রভাবই যেহেতু একটা সবসময় একটা অস্থিরতা, একটা অ্যাম্পলিফাইং ক্ষমতা, রাহু বা কেতু যেহেতু ছায়া গ্রহ, কখনো কখনো পজিটিভ এবং কখনো কখনো নেগেটিভ ফল মাঝে মাঝে প্রদান করে দেয়। তবে সার্বিকভাবে একটা শুভত্বের দিক থেকে বলতে গেলে পরিবর্তন শুভত্বর দিকে নিয়ে যাবে। অন্যদিক থেকে বৃহস্পতি অষ্টমভাবে থাকার জন্য পেট সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা হচ্ছে বা গুরুস্থানীয় মানুষের সঙ্গে কিছুটা মতবিরোধ তৈরি করছে। তবে বৃহস্পতি অষ্টমভাবে থাকার জন্য আপনার জীবনের সার্বিক একটা পথ পরিবর্তন ঘটবে। বৃহস্পতি অষ্টমভাবে থাকার জন্য আপনার জীবনে সার্বিক আর্থ সামাজিক ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ব্যাপারে, জীবনের সার্বিক দিক থেকে একটা পট পরিবর্তন কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতিদেব দেবে। কারণ অষ্টম ভাব যেহেতু পরিবর্তনের ভাব, অষ্টম ভাব যেহেতু গোপন বিদ্যার ভাব, অষ্টম ভাব যেহেতু জীবনের যে লুকিয়ে থাকা যে রহস্য, সেই রহস্য উন্মোচন করার দিক থেকে আপনার জীবনের অনেক দিক থেকে একটা পজিটিভ ফল কিন্তু প্রদান করবে। কিন্তু অষ্টম ভাবে যে গ্রহই চলে আসে, সে কিছুটা পীড়িত হয়ে যায়। তাই পীড়িত থাকার জন্য কিছুটা ক্ষেত্রে অর্থকেন্দ্রিক দিক থেকে একটু চাপ বা আপনার মাঝে মাঝে একটু আনরোম্যান্টিকও কিন্তু বৃহস্পতিদেব করে দিচ্ছে, বা গুরুস্থানীয় মানুষের সঙ্গে একটু মতবিরোধ মাঝে মাঝে তৈরি করছে। কিন্তু জীবনের সার্বিক একটা শুভ পরিবর্তন ঘটানোর দিক থেকে বা আপনার জীবনে প্রাপ্তিযোগের দিক থেকে, ফাটকা ইনকামের দিক থেকে, ফাটকা কিছু পাওয়ার দিক থেকে, পৈতৃক সম্পত্তি বা অর্থ কিছু পাওয়ার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করছে। অন্যদিক থেকে পঞ্চমভাবে শনি অলরেডি আপনার প্রেম থেকে বিবাহের দিক থেকে যেমন একটা প্রমিনেন্ট ব্যাপারে হেল্প করছে, তেমন পঞ্চমভাবে শনি কিন্তু আপনাকে বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে একটু বেশি সময় নেওয়াচ্ছে বা ডিসিশন নিতে একটু সমস্যা করছে। এগুলো অলরেডি রয়েছিল। কিন্তু ওভারঅলভাবে যদি বলতে পারি, সেটা হচ্ছে যে যেই গ্রহগুলো দ্রুত মুভ করে, অর্থাৎ একটা হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, একটা যেটা ফাস্ট মুভিং যে প্ল্যানেটগুলো রয়েছে, যেমন মঙ্গল, শুক্র, রবি, চন্দ্র, এই সমস্ত প্ল্যানেটগুলোর কথা বললে মঙ্গল কিন্তু 11ই মে পর্যন্ত, মঙ্গল কিন্তু 11ই মে পর্যন্ত, সেকেন্ড জুন থেকে 11ই মে, সেকেন্ড জুন বলছি, সেকেন্ড এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত কিন্তু এখানে পঞ্চমভাবে শনির সঙ্গে অবস্থান করছে। তো শনি মঙ্গল যোগ বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে প্রচুর ডিস্টারবেন্স তৈরি করেছিল। তো এখানে সেকেন্ড এপ্রিল থেকে 11ই মে এই সময়কাল পর্যন্ত সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল শনি যোগ অত্যন্ত খিটখিটে মেন্টালিটি, মাথা গরম করে দেওয়া, স্টেট কার্ড কথা বলে দেওয়া, মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনোকাল প্রবলেম বা বিবাহিত জীবনে কিছু ডিস্টারবেন্স। তবে মঙ্গল শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থপতির সঙ্গে লগ্নপতি বা তৃতীয়পতির সঙ্গে লগ্নপতির অনেক দিক থেকে অনেক কানেকশন, কমিউনিকেশন বা পরিবার রিলেটেড ব্যাপারে শুভ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হওয়ার দিক থেকে হেল্প করেছে। কিন্তু শনি মঙ্গল যোগ আপনাকে অত্যন্ত খিটখিটে করে দিয়েছিল এবং অত্যন্ত আনরোম্যান্টিক করে দিয়েছিল। শনি মঙ্গল যোগ আপনাকে সব ব্যাপারে অত্যন্ত
অস্থির, রাগিয়ে দেওয়ার ব্যাপার। বিশেষ করে যাদের বার্থডে শনি মঙ্গল যোগ ছিল তাদের ক্ষেত্রে একটা অত্যন্ত অ্যাংজাইটির সমস্যা বা অত্যন্ত অ্যাগ্রেসিভ মেন্টালিটি তৈরি করেছিল। শনি মঙ্গল যোগ কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা মাথা গরম বা অ্যাক্সিডেন্ট, রক্তপাতের প্রবণতা কিন্তু অনেক গুণে বাড়িয়ে তুলেছিল। এই ব্যাপারটা কিন্তু ছিল। বোঝা গেল কি বললাম? যেহেতু শনি মঙ্গল এই যোগটা কিন্তু পঞ্চম ভাবে রয়েছে, তো এই জায়গাটা একটা ডিস্টারবেন্স অবস্থা ছিল। শনি মঙ্গল যোগ যেহেতু লগ্নপতি বা রাশিপতি মঙ্গল যখনই পীড়িত হয়ে থাকে, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের মধ্যে শরীর টরীর খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, সঠিক সিদ্ধান্ত নিতে খুব সমস্যা ক্রিয়েট করে এবং আপনাদের অনেক অনেক দিক থেকে একটা ডিস্টার্ব তৈরি করে। এমন কিছু ক্ষেত্রে এতটা মাথা গরম হয়ে যাচ্ছিল যেটা আপনি লোককে বোঝাতে পারছিলেন না। যদিও কিন্তু আগের 2 মাস এখানে রাহু রবি যোগ, তারপরের মানে লাস্ট 2 মাসের মধ্যে প্রথমে রাহু রবি যোগ, তারপরে শনি রবি যোগ, এই দুটো যোগও কিন্তু ছিল। তবে মেন কথা, শনি মঙ্গল যোগ প্রতি ক্ষেত্রে বৃশ্চিককে কিন্তু অত্যন্ত অস্থিরতার মধ্যে ফেলেছিল। যদি আমরা দেখি যে 11ই মে মঙ্গল রাশি পরিবর্তন করে গিয়ে তার নিজের ঘরে প্রবেশ করবে, মেষ রাশির ঘরে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে মঙ্গলদেব প্রবেশ করবে। যেই মঙ্গল বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং ষষ্ঠপতি, সে মেষ রাশির ঘরে মোটামুটিভাবে 40 দিন অবস্থান করবে, যেখানে 11ই মে থেকে 20 জুন পর্যন্ত 20 জুন পর্যন্ত অবস্থান করবে মঙ্গলদেব মেষ রাশির ঘরে। তো আমরা জানি যে বৃশ্চিক এবং মেষ দুটো হচ্ছে মঙ্গলের সক্ষেত্রী ঘর। তো মঙ্গল যখনই ষষ্ঠভাবে প্রবেশ করে যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে, ষষ্ঠ ভাব মানে রোগ ঋণ শত্রুতার ভাব, ষষ্ঠ ভাব মানে হচ্ছে আপনার যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার ভাব। যখনই মঙ্গলদেব অগ্নিকারক গ্রহের ঘরে চলে যাবে, অর্থাৎ অগ্নিতত্ত্বের ঘরে চলে যাবে, যেমন মেষ, ধনু বা সিংহ রাশির ঘরে, এগুলো হচ্ছে অগ্নিকারক ঘর, ঠিক আছে? অর্থাৎ ফায়ারি সাইনের মধ্যে যখন চলে যাবে তখনই কিন্তু মঙ্গল অত্যন্ত স্ট্রং হয়ে যায়। ষষ্ঠ ভাব দুস্থান হলেও যেহেতু এই ষষ্ঠভাবে মঙ্গল যখনই প্রবেশ করবে, যে কোনো ইন্টারভিউয়ে আপনার জয়লাভ করার ব্যাপারে, যে কোনো কম্পিটিশনে জেতার দিক থেকে, আপনার জীবনের শত্রুতা নির্মূল করার দিক থেকে, লোন শোধের দিক থেকে, শারীরিক সমস্যা নির্মূলের দিক থেকে, বা শনি মঙ্গলের জন্য যে যে দিক থেকে আপনার অস্থিরতা, যে যে ক্ষেত্রে আপনার বিভিন্ন সুগার প্রেশারের সমস্যা, অ্যাক্সিডেন্ট, রক্তপাতের সমস্যা, বিভিন্ন শারীরিক বা মেন্টাল সমস্যা তৈরি করেছিল, মঙ্গল যখনই এখানে 11ই মে থেকে রাশি পরিবর্তন করে মেষ রাশির ঘরে প্রবেশ করে গেল, 11ই মে থেকে 20 জুন পর্যন্ত এই সময়কালে মোটামুটিভাবে 40 দিন সময়কাল এখানে বৃশ্চিক রাশি বা লগ্নের প্রথম যে জায়গাটা সব থেকে পজিটিভ ফল দেবে, শরীর স্বাস্থ্য অনেকটা স্ট্রং হবে, কর্মক্ষেত্রে অনেকটা উন্নতি আসবে। কেননা দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম এগুলোকে অনেকটা অর্থ ত্রিকোণের সঙ্গে ধরা হয়। তাই যখনই মঙ্গলদেব নিজে ষষ্ঠভাবে চলে আসবে, অর্থ সম্পর্কিত ব্যাপারেও আপনাদের জীবনে অনেক দিক থেকে পজিটিভ ফল দেবে। আপনারা যেমন শত্রুতা নির্মূল করতে পারবেন, আপনাদের জীবনে অনেক দিক থেকে অনেক গোপন শত্রুতার সমস্যা ক্রিয়েট করে, অনেক মানুষ আপনার পিছনে অনেক শত্রুতা ক্রিয়েট করে, যে মানুষের জন্য আপনি যত কিছুই করুন না কেন, অনেক মানুষ কিন্তু আপনার ঠিক এই যে অরা, এই যে অ্যাটিটিউড, এই যে একটা স্ট্রং মেন্টালিটিকে অনেকে কিন্তু যা সহ্য করতে পারে না। এই জন্য বৃশ্চিকের জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, বা বিবাহিত জীবনে অনেক সময় অনেক সমস্যা ক্রিয়েট করে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে স্টেট কার্ড কথা বলে দেওয়ার জন্য, একটু স্বাধীন চেতা মেন্টালিটির জন্য অনেক সময় সমস্যা ক্রিয়েট করে, অনেকে মেনে নিতে পারে না। তো এই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হবে শারীরিক দিক থেকে, শত্রুতা নির্মূলের দিক থেকে, কর্মের দিক থেকে, অর্থ লাভের দিক থেকে, এবং আপনার জীবনে সার্বিক দিক থেকে যে কোনো সমস্যাকে সমাধান করে জীবনে এগিয়ে যাওয়ার দিক থেকে কিন্তু মঙ্গলদেব অনেকটা হেল্প করে। মঙ্গলদেব যেহেতু অগ্নিতত্ত্বের ঘরে বসে রয়েছে বা বসে থাকবে এবং নিজের ঘরে সক্ষেত্রী হয়ে থাকবে, তাই এখানে লগ্নপতি অত্যন্ত স্ট্রং হয়ে যাবে। লগ্নপতি বা রাশিপতি স্ট্রং হওয়ার জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এই সময়ে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা অত্যন্ত ফ্রুটফুল হবে এবং আপনারা জীবনের সঠিকভাবে প্ল্যানিং করতে পারবেন। যে প্ল্যানিংগুলো করবেন সেই প্ল্যানিংগুলো বাকি সময়ে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। তাই এই সময়টা শারীরিক কাজকর্ম করার চেষ্টা করুন, নিজের মেন্টালিটিভাবে আপনি অনেক স্ট্রং হবেন এবং এই সময়ে যোগব্যায়াম, মেডিটেশন এবং একটু প্ল্যানিংভাবে চলার চেষ্টা করুন। যদি প্ল্যানিং করেন সেই প্ল্যানিংভাবে কিন্তু আপনি জীবনে অনেক দিক থেকে এগিয়ে যেতে পারবেন। মঙ্গলদেব ষষ্ঠভাবে থাকার জন্য তার প্রথম যে দৃষ্টিটা তার চতুর্থ দৃষ্টির মাধ্যমে 6, 7, 8, 9 অর্থাৎ নবম ভাবকে প্রভাবিত করার জন্য ভাগ্যকে আপনার অনেকটা আপগ্রেড করবে। কেননা মেষ রাশির ঘরে থেকে ষষ্ঠভাবে থেকে নবম ভাবকে প্রভাবিত করার জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের ভাগ্যের অনেক উন্নতি হবে। আপনি যেটা মনে করছেন কোন জায়গায়
উন্নতিটা খুব দরকার, অর্থাৎ আপনি যেখানে মনে করছেন যে এই জায়গায় উন্নতি হলে আমার সব থেকে ভাগ্যের একটা আনুকূল্য বলে আমি মনে করব, সেই জায়গায় একটা সার্বিক ভাগ্য উন্নতি আসবে। আপনার দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য বিদেশ যাত্রা, টুকটাক কিছু ঘোরার দিক থেকে, ভ্রমণের দিক থেকে, সঠিক জায়গা অর্থ ইনভেস্টের দিক থেকে, আপনার কোনো রকম আত্মীয় স্বজন বা আপনার মা বাবা যেই হোক গুরুস্থানীয় কোনো মানুষের শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা নির্মূল করা বা তাদের শারীরিক সমস্যা নির্মূলের লক্ষ্যে কোনো রকম ভ্রমণ যদি হয় সেটাও কিন্তু অনেকটা ফ্রুটফুল হবে। এবং সেই ক্ষেত্রে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে শরীর মন মানসিকতার মধ্যে একটা স্ট্রং মেন্টালিটি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এবং শরীরকে অনেকটা বলশালী করে তুলবে। তো মঙ্গলের এই অবস্থানকে অবশ্যই আপনারা আশা করব কাজে লাগাবেন। অন্যদিক থেকে আপনাদের বাচ্চাদের সপ্তম ভাবে 15 তারিখে কিন্তু সূর্য এবং বুধ একসঙ্গে প্রবেশ করবে। যেই সূর্যদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে দশমপতি সপ্তম ভাবে প্রবেশ করবে এবং যেই বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি সপ্তম ভাবে প্রবেশ করবে। এই বুধায়িত যোগ সপ্তম ভাবে প্রবেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক দিক থেকে কানেকশন, কমিউনিকেশন, ভালো ভালো মানুষের সান্নিধ্য, গুরুস্থানীয় মানুষের সান্নিধ্য, উচ্চ পদে কোনো আসীন কোনো ব্যক্তির সান্নিধ্য, যেটা কিন্তু আপনার জীবনে কিন্তু অনেকটা একটা গুডউইল তৈরি করবে বা মানুষের কাছে গ্রহণযোগ্যতার লেভেলকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। তবে সপ্তম ভাবে বুধ থাকার জন্য একটু সেক্সুয়াল জায়গায় একটু ডিস্টার্ব তৈরি করতে পারে। তবে ওভারঅল ভাবে বুধ এবং সূর্য একসঙ্গে বুধায়িত যোগ তৈরি করার জন্য ওভারঅলি ভাবে কিন্তু মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশন জায়গাটা ভালো করবে। অর্থর দিক থেকে বা যেহেতু ক্ষেত্রে একাদশপতির সঙ্গে দশমপতির কানেকশন, তাহলে একাদশপতি দশমপতি সপ্তমে রয়েছে। যারা যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় বিশেষভাবে একটা অর্থ ইনকাম করতে পারবেন, লাভের পরিমাণ অনেকটা বৃদ্ধি পাবে। অন্যদিক থেকে শুক্রদেব এখানে 19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত সপ্তম ভাবে অবস্থান করার জন্য 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের বিবাহিত জীবনে প্রেম, রোমান্টিকতার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করছে। যেহেতু সপ্তম ভাবে শুক্রদেব রয়েছে, লাইফ পার্টনারের সহযোগিতা, একটা ভালো কোনো প্রেম আসার দিক থেকে বা প্রেম করে বিবাহের দিক থেকে বা নিজেদের মধ্যে দৈহিক বা ইমোশনাল বা ফিজিক্যাল যেই সম্পর্ক বলি না কেন, সেই সম্পর্কটাকে অনেকটা স্ট্রেন দিয়েছে। অন্যদিক থেকে 14 মের পর থেকে শুক্রদেব রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে প্রবেশ করবে এবং এখানে 14 মে থেকে 8ই জুন পর্যন্ত শুক্রদেব বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে অষ্টম ভাবে অবস্থান করবে। অষ্টম ভাব অবশ্যই দুস্থান, তাই দুস্থান হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু ভোগের দিক থেকে ডিস্টার্ব ক্রিয়েট করলেও যেহেতু শুক্র বৃহস্পতি যোগ, এখানে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতির সঙ্গে সপ্তমপতির কানেকশন, প্রেম, সেক্সুয়াল ব্যাপারে বা অর্থকেন্দ্রিক ব্যাপারে, ফাটকা ইনকামের ব্যাপারে, মাল্টিপল সোর্স অফ ইনকামের ব্যাপারে, ম্যানেজমেন্ট রিলেটেড যারা কাজকর্ম করেন বা ফাইন্যান্স রিলেটেড যারা কাজকর্ম করেন বা যারা কোনো রকম ক্রিয়েটিভ বা আর্টিস্টিক দিয়ে কোনো রকম কাজকর্ম করেন, সেখানে বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনে অর্থ আগমন বা ধনাগমনের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। যদিও অষ্টমভাবে শুক্রদেব মাঝে মাঝে কিন্তু একটু লোয়ার অর্গান সংক্রান্ত ব্যাপারে, সর্দি সংক্রান্ত ব্যাপারে, ভোগের দিক থেকে মাঝে মাঝে কিছুটা ডিস্টার্ব তৈরি করবে, কিন্তু বৃহস্পতি শুক্র এই যোগ যেহেতু পঞ্চমপতি দ্বিতীয়পতির সঙ্গে সপ্তমপতি দ্বাদশপতির যোগ, এখানে কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে প্রেম বিবাহ বা যারা প্রেম করে বিবাহ করেছেন রোমান্টিকতার দিক থেকে হেল্প করবে বা অর্থ ইনকামের দিক থেকে অনেকটা হেল্প করবে বা আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা শুক্র বৃহস্পতি যোগ যেহেতু সার্বিকভাবে একটা এক্সেসিভ অর্থ আনার দিক থেকে অনেকটা হেল্প করবে বা ফাটকা ইনকামের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। তবে শুক্র যেহেতু অষ্টমভাবে থাকছে বা বৃহস্পতি যেহেতু অষ্টমভাবে থাকছে, প্রতি বৃহস্পতিবার যেমন বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা উচিত এবং প্রতি শুক্রবার আমাদের শুক্রদেবের মন্ত্রও কিন্তু পাঠ করতে হবে। তো এই দুটো যোগ মেনলি ভাবে মঙ্গলের সক্ষেত্রী অবস্থান অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হবেই 11 তারিখের পর থেকে। অন্যদিক থেকে বৃহস্পতি শুক্র যোগ এটাও অষ্টম ভাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যতদিন ভাবে শুক্রদেব অষ্টম ভাবে অবস্থান করছে 14 মে থেকে 8ই জুন। এই দুটো জায়গা সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে আমূল পরিবর্তন ঘটাবে, কারণ লগ্নপতি বা রাশিপতি একটা আলাদা স্ট্রেংথ পাচ্ছে। অন্যদিক থেকে সপ্তমপতি শুক্রদেব বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়া মানে এখানে সপ্তমের সঙ্গে দ্বিতীয়ের কানেকশন, অর্থাৎ অষ্টম ভাবে সপ্তম পতির সঙ্গে দ্বিতীয় পতির কানেকশন মানে ব্যবসা করে অর্থ লাভ, পাবলিক ডিলিংস এর মাধ্যমে অর্থ লাভ, লাইফ পার্টনারের সহযোগিতায় অর্থ লাভ এবং অন্যদিক থেকে পঞ্চম পতির সঙ্গে সপ্তম পতির কানেকশন মানে প্রেম বিবাহ বা নিজেদের রোমান্টিকতার দিক থেকে অনেকটা হেল্প করবে। এবং অষ্টম ভাব অনেকটা রোমান্টিকতার ভাব। অষ্টম ভাব গোপন বিষয় থেকে আপনার জীবনে কিছু রকম রহস্য উন্মোচন করা বা গোপন কোনো বিষয় থেকে অর্থ প্রাপ্তি আসার দিক থেকে বা আপনার জীবনে কোনো রকম
পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, উচ্চশিক্ষার ব্যাপারে, তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা অকাল্ট সায়েন্স এই ধরনের কোনো ব্যাপারে গবেষণামূলক কাজেও কিন্তু অনেকটা হেল্প করবে। মেনলিভাবে শুক্র বৃহস্পতি যোগ অর্থ আগমনের দিক থেকে অনেকটা হেল্প করে। তো এই দুটো যোগ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের জীবনে যেহেতু এখানে 11ই মে থেকে 20শে জুন পর্যন্ত মঙ্গলের সক্ষেত্রীয় অবস্থান, অন্যদিক থেকে 14ই মে থেকে 8ই জুন পর্যন্ত শুক্র বৃহস্পতি যোগ, এই দুটো যোগ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে অনেকটা কিন্তু শুভ ফল প্রদান করবে। কিন্তু তার সত্ত্বেও বলবো এখনো পর্যন্ত কাল সর্বযোগ চলছে, এটা কিন্তু অমিট করলে হবে না। এখনো পর্যন্ত সেই 23শে ফেব্রুয়ারি থেকে মঙ্গল রাশি পরিবর্তন করে জবে থেকে মানে কাল সর্বযোগের সূচনা করেছিল, এখনো পর্যন্ত কাল সর্বযোগ চলছে এবং সেটা 1 আগস্ট পর্যন্ত আপনাদের কিন্তু একটু এই ফলটা ভোগ করতে হবে। তাই এই কাল সর্বযোগের জন্য মাঝে মাঝে একটু শারীরিক দুর্বলতা ক্রিয়েট করছে, মাঝে মাঝে একটু আনস্টেবিলিটি ক্রিয়েট করছে, মেন্টাল স্টেবিলিটির অভাব ক্রিয়েট করছে এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের যেহেতু চতুর্থ দশমে রাহু কিন্তু মেন্টাল একটু অস্থিরতা, একটু মানসিক চাপ, মানসিক একটু অস্থিরতা, যাদের বিশেষ করে বাচ্চাটি রাহু সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের কিন্তু একটু যোগ ব্যায়াম মেডিটেশন এগুলো কিন্তু করতে হবে। কারণ 4th হাউস রাহু মানে কিন্তু আমাদের অনেকটা পরিবার রিলেটেড ব্যাপারে বা মেন্টাল যে শান্তির ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে কিছুটা ডিস্টার্ব তৈরি করে। তো এর জন্য কিন্তু বাড়িতে অবশ্যই আপনাদের সারাদিন অন্তত 15 মিনিট থেকে আধ ঘন্টা অবশ্যই কিন্তু একটু পুজো পাঠ মন্ত্র পাঠ করা উচিত। রাহুর মন্ত্র পাঠ করলেও কিন্তু অনেকটা সমস্যা নির্মূল করতে পারেন। বা অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা যদি সত্যনারায়ণ পুজো দেন, যজ্ঞ দেন বাড়িতে, সেক্ষেত্রে কিন্তু রাহুর নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটা স্তীমিত হবে। মন্ত্রপাঠের মধ্যে এক অপূর্ব ক্ষমতা রয়েছে, তাই মন্ত্রপাঠ অবশ্যই করবেন বৃশ্চিক রাশি বা লগ্নে, যেহেতু 4 এবং 10 দিয়ে যেহেতু রাহু কিন্তু পাস করছে, তাই আপনাদের জীবনে অবশ্যই কিছুটা কর্মকেন্দ্রিক ব্যাপারে একটু ডিস্যাটিসফ্যাকশন রয়েছে। কেননা কেতু মানে হচ্ছে বিচ্ছিন্নতা, কেতু মানে হচ্ছে সেপারেশন, আইসোলেশন, কেতু মানে হচ্ছে যেহেতু কর্মস্থানে রয়েছে তাই কর্মকেন্দ্রিক ব্যাপারে একটু ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার তৈরি করছে। এবং 4th হাউসে রাহু আপনাকে অনেক দিক থেকে মোটিভেশন দিলেও অনেক ক্ষেত্রে একটা মানসিক আনস্টেবিলিটিও কিন্তু তৈরি করেছে। তার জন্য আমাদের একটু রাহুর মন্ত্রপাঠও কিন্তু করতে হবে। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে অলরেডি শনির প্রভাব মুক্ত হয়ে যাচ্ছে মঙ্গল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রদেব অষ্টমভাবে প্রবেশ করলেও বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়া এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তবে 2 জুনের পর থেকে যখনই এখানে বৃহস্পতিদেব নবমভাবে প্রবেশ করে উচ্চস্থ হবে, তারপর থেকে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে আমূল পরিবর্তন ঘটাবে। এই নিয়েও কিন্তু ভিডিও করব আমি, ঠিক আছে? দেবগুরু রাশি পরিবর্তন নিয়েও ভিডিও করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। অনেক দিক থেকে অনেক শুভ পরিবর্তন কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে রয়েছে। তবে কাল সর্বযোগের জন্য আপনাদের একটু শান্ত হতে হবে, একটু অস্থিরতাকে পরিত্যাগ করতে হবে, তাহলে কিন্তু আপনারা জীবনে অনেক দিক থেকে অনেক লাভ উঠাতে পারবেন। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কতটা আপনাদের ভালো লাগলো, কতটা আমাকে বুঝতে পারলেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তবে যেহেতু কাল সর্বযোগ চলছে, এই সময় প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করবেন। শিবের জন্য যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ মহামৃত্যুৎ, এই মন্ত্র পাঠ করেও কিন্তু অনেকটা সমস্যাকে আমরা মেটাতে পারবেন। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।